আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবার ঈদ নিশ্চয় খুব ভালো কেটেছে। সবাইকে আমার তরফ থেকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তাই ভাবলাম ঈদের চেয়ে ভালো সুযোগ কী বা আর হতে পারে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রবাসের রাতের কিছু আয়োজন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ব্লগটি আমি শুরু করছি দুপুর থেকে। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, ঝটপট রান্না শেষ করে এরপরে ঈদের রাতের কিছু আয়োজন নেব। লাঞ্চের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডালটা এখন ধুয়ে নেব। পালং শাক আগেই আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিলাম। আর এক চুলায় আমি শাকটা বসিয়ে দিচ্ছি। প্রবাসের ঈদ দেশের মতো এতটা উৎসবমুখর আনন্দদায়ক হয় না, সপ্তাহের বাকি দিনগুলোর মতোই মনে হয়। তারপর একটু চেষ্টা করি কিছু স্পেশাল করার। এবারের ঈদ সাপ্তাহিক দিনের মধ্যে পড়েছে। ঈদের দিন যদি শনিবার রবিবার পড়ে তাহলে একটু বেশি ভালো লাগে। সাপ্তাহিক দিন পড়ার কারণে তেমন কোনো প্ল্যান ছিল না। এবার খুব আশা করেছিলাম ঈদটা দেশে গিয়ে করব, অনেক কারণে হয়ে উঠল না। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে পরের ঈদটা করার চেষ্টা করব। বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, দেশে আত্মীয় স্বজন আপনজনের সাথে ঈদ কেমন হয় তাদের কোনো আইডিয়া নেই। এজন্যে ভাবছি প্রতি বছর একটা করে ঈদ দেশে গিয়ে করব। কথা বলতে বলতে আমার ডাল আর শাক সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে বাগার দিয়ে নামিয়ে নিলাম চুলা থেকে। ডালটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট মাছের চচ্চড়ি করব। মাছটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। মাছকে হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দিকে আমার ডালটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন বাগার দিয়ে নেব। বাগার দিয়ে চুলা থেকে ডালটাকে নামিয়ে এই চুলায় আমি মাছটা বসিয়ে দেব। এই ছোট মাছের চচ্চড়ি হলে আমার রান্না বান্না হয়ে যাবে। এর ফাঁকে আমি কিচেনটাকে একটু গোছগাছ করে নেব। গোছগাছ করার পুরো ভিডিও আমি করিনি, যদি ভিডিও ক্লিপ নিতে যাই তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ফ্রুটগুলো প্যাকিং হয়ে পড়েছিল, প্যাকেট থেকে বের করে ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পরে দিচ্ছি, টমেটোটা একটু গোটা গোটা হয়ে থাকলে আমার কাছে ভালো লাগে খেতে। কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি, এখন সব কিছু গোছগাছ করে নেব। রান্না বান্না খাওয়া দাওয়া শেষে এখন চলে আসলাম ঈদের খাবার বানানোর জন্য। ঈদের খাওয়া দাওয়া মানে দুধ আর ডিম। আমি রসগোল্লা বানাবো। এখানে আমি 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিচ্ছি। পুডিং বানাবো, এজন্য অন্য পাতিলে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আজকের ছানাটা আমি লেবুর রস দিয়ে কেটেছি। আমার কাছে টক দইটা বেশি ভালো লাগে, তো আমার হাতের কাছে ছিল না, এজন্যই আজকে আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেব। ছানাটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 30-40 মিনিট পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি পুডিংটা বানিয়ে নেব। এখানে আমি 6টা ডিমের পুডিং বানাবো। আমার মেজো মেয়ে আমাকে ডিম ফেটাতে সাহায্য করছে। ফোনে স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। পুডিংটা আমি আজকে বানাবো সাবুদানার পুডিং, ক্যারামেল সাবুদানার পুডিং। তো চুলাতে আমি বসিয়ে দিয়ে এদিকে আমার বড় মেয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবে।
ভালোভাবে মথার পরে কিছু উপকরণ দিয়ে নিচ্ছে। উপকরণ দিয়ে আবারও ভালোভাবে ছানাটাকে মথে নেবে। মিষ্টির জন্য সেরাটা বানিয়ে নিচ্ছি। এখানে সেরার জন্য ব্রাউন সুগার আমি ব্যবহার করেছি, এজন্য সেরাটা ব্রাউন দেখা যাচ্ছে। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, সেরায় ছেড়ে দিচ্ছে। মিষ্টিগুলোকে আমি 20 মিনিট জাল করে নেব। মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ময়দা এবং পানির মিশ্রণ দিয়ে দিচ্ছি, তাহলে উপরে ঝাঁক সৃষ্টি হবে। এতে করে মিষ্টির সব সাইড থেকে ভালোভাবে কুক হয়ে যাবে। মিষ্টি হয়ে গেছে, এভাবে আমি রেখে দেব। ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দেব। তেলের পিঠা বা পোয়া পিঠা বানাবো, এজন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া এটা পছন্দ করে, আর আমাদের দেশের বাড়িতে এটা করাই হয়, আর সেটা আমার শাশুড়ি করে থাকে। অফ ক্যামেরায় আমি নিমকি বানিয়ে নিয়েছি। এদিকে আমার পুডিংটাও হয়ে গেছে। রাতের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি। রাতে আমরা সাধারণত ভাত খাই না, কিন্তু আজকে তো অনেক কাজ, অন্য কিছু বানাতে গেলে অনেক সময় লেগে যাবে, এজন্য আজকে ভাতই রান্না করে ফেলেছি। এখানে আমি তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছে। অন্য চুলাইতে আমি সেমাই ভেজে নিয়েছি। এখন দুধ সেমাইটা আমি রান্না করে নেব। আমাদের বাঙালিদের কিছু থাকুক বা না থাকুক, দুধ সেমাই অবশ্যই থাকবে ঈদ ডেজার্ট আইটেমে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ ডেজার্ট আইটেমে কি কি বানিয়েছিলেন। এই তো আমাদের সেমাই মিষ্টি সব কিছুই বানানো হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে আমি সব কিছু সার্ভ করে নিচ্ছি। সব কিছু রান্নাবান্না করতে করতে প্রায় 12টা বেজে এসেছে। এর মধ্যে আমার বড় মেয়ে এসে বলে সে বাকলাভা বানাবে। বাকলাভা পুরের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছে, আর সিট রেডিমেড সিট আনা ছিল। এর রেসিপি কিছুদিন পরে নীরার সুইটস হোম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে ফুল রেসিপি ক্যাপচার করা হয়নি, অনেক রাত হয়ে গেছিল। আবার বাচ্চারা হাতে মেহেদি দিবে, আবার মাঝে মধ্যে ক্যামেরাও অফ ছিল। বাকলাভা বেক করার জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরুর মাংস কষিয়ে রাখছি, এতে আমার সকালে রান্নার একটা সুবিধা হবে। এরপরে বাচ্চা কাচ্চারা সবাই মেহেদি দিচ্ছে। এই তো ছিল আমাদের চাঁদরা। আসলে বিদেশের মাটিতে আমি মনে করি ঈদ বলতে কিছুই নেই, কোনো আনন্দ নাই। এই খাওয়া দাওয়া, একটু বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা, তাও আবার যদি ছুটির দিন না হয় তাহলে সেটা হয়ে ওঠে না। এই হলো আমাদের ঈদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।